नीचे से मिनिमम चेंज कभी है मां से निकलने के बाद Watch your parents have every day for the rest of your life, or would you join in once and stop it forever? Join in. রণবীর আলাহাবাদিয়া, সামায় রায়না আর দ্য রেবেল কিড, এই জেনজি পিসি এই লেটেন্ট শোতে গিয়ে এমন কিছু বলেছে যে শোয়ের পুরো সাড়ে সত্যানাশ করে দিয়েছে। শোয়ের উপরেই কোশ্চেন মার্ক পড়ে গেছে যে এই শো আদেও আর কোনোদিন হবে কি হবে না। এই ডার্ক কমেডির নামে যা ইচ্ছা তাই বলা যায় না। আর রণবীর আলাহাবাদিয়ার এই স্টেটমেন্ট নিয়ে আরও কেচাল হচ্ছে কেন, ও যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে আর এখানে এসে যে ধরনের কথা বলেছে, মানে পুরো নর্থ পোল সাউথ পোল, কোনো কিছুর সাথে কোনো মিল নেই। সামায় রায়না না এরকম কমেডি এরকম কথাবার্তা অনেক দিন ধরেই বলে আসছে, কিন্তু রণবীর আলাহাবাদিয়া যেটা করে দিয়েছে মানে কোনো মিল নেই। ওখানে একরকম, এখানে এসে একরকম। আর ভাই অনেকে বলছে যে হ্যাঁ ফরেন কালচার এসব হয়, আমাদের কালচার কোনো কালচারেই হয় না। বাবা মার সাথে কোনো কালচারে এরকম কথা বলা যায় না। কি বলছে না যে তুমি তোমার বাবা মা প্রতিদিন যৌন সঙ্গমে লিপ্ত হচ্ছে, তুমি কি সেটা প্রতিদিন দেখবে নাকি তার ভিতর জয়েন করে তুমি ওটা পুরোপুরি বন্ধ করে দেবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে কোনো মানে আছে এই কথাটা? আর এই কথাটা কিন্তু এই যে এই ডায়লগটা মেরে সেটাও নিজের না, ঝাপা অন্য জায়গা থেকে ঝেপেছে। একটা অস্ট্রেলিয়ান কমেডিয়ান এটাই দিয়েছিল। Do you rather watch your mum and dad have sex every night for the rest of your ও যে life, প্রথম বলছে এরকম না, কিন্তু এর আগে ইন্ডিয়ান কমেডিয়ানও আবার one এটা বলেছে time to make it stop and never have to watch it again? শোটাই হচ্ছে এমন যে কে কত বেশি বাজে কথা বলবে, যে যত বেশি বাজে কথা বলবে সে তত বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে, ঠিক আছে? এখানে কন্টেস্টেন্টের থেকে কিন্তু জাজের ওপর চাপ বেশি থাকে, কারণ প্রতিটা পারফরমেন্সের পর জাজদের কে কত তাড়াতাড়ি বেশি বাজে কথা বলবে। নিজেকে তো স্ট্যান্ড আউট করতে হবে অন্যদের থেকে, যে আমি আলাদা, যে দেখো ও এই কথাটা বলবে তার আগে আমি বলে দিয়ে এত মানে ভাবা যায় মানে কোন লেভেলের মানে কথাবার্তা হচ্ছে। যে ঠিক আছে খিস্তি গালাগালি হলো তা নয় মানা যায়, ভাই সবাই দেয় এখন, কিন্তু এই লেভেলের কথাবার্তা মানে নিজের বাবা মার মানে প্রাইভেট লাইফ মানে বলতে কিরম লাগছে এই নিয়ে কথাবার্তা হচ্ছে, সবাই ওহ কি অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। यही नहीं, अभी और सुनिए। আর এই সব যে ঘটনা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছে একজন, চুম্বন দেবতা। হ্যাঁ, সে বলছে ভাই থ্যাংক ইউ সময় ভাই থ্যাংক ইউ, তুমি এই ঘটনা ঘটিয়েছ, মানে পুরো ফোকাস আমার থেকে সরে গেছে, এখন তোমার উপর পড়ে। সবচেয়ে খুশি হয়েছো, যাক আমি তো বেঁচে গেলাম। সামাই রায়না কিন্তু আজ থেকে এরকম কন্টেন্ট ক্রিয়েট করে না, এরকম কন্টেন্ট ক্রিয়েট করে করেই ও আজ এখানে এত বড় সেলিব্রিটি হয়েছে। দেশের প্রথম সারির যে একদম প্রথম সারির যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, IIM IIT, সেখানে গিয়ে কিন্তু পারফরমেন্স দিয়েছে। আন একাডেমির মতো এডুকেশন প্ল্যাটফর্মে কিন্তু ওকে ডাকে, ঠিক আছে, পারফরমেন্স করার জন্য। তাহলে কি দরকার, এরা তো একবারে শিক্ষা প্রতিষ্ঠান, ওদের ওখানে ডাকার কি দরকার? তুমি সত্যি বলছো? তাহলে কি সময় রায়না একাই দোষী? এতদিন ধরে যারা মস্তি নিচ্ছিল ওর কন্টেন্টে, তারা অনেকেই, তাদের সবাই না, তাদের ভিতর অনেকেই আজকেও সে ওর এগেনস্টে কী সব বলছে, কিন্তু এতদিন সবাই মস্তি নিচ্ছিল তারাই। আর একটা জিনিস দেখছি যে কমেন্টে গিয়ে ওর মা বোন তুলে সেই লেভেলের গালাগালি দিচ্ছে, এই করে দেবো ওই করে দেবো। মা বোনদের নিয়ে কিছু বলা যাবে না বা আমাকে নিয়ে, কিন্তু কমেন্টে গিয়ে গালাগালি দেওয়া যাবে? এটা কি ধরনের ভাই দোগলাপান, এটা কি ধরনের কথাবার্তা? কমেন্টে গিয়ে সেই লেভেলের খিস্তি দিচ্ছে, মা তুলে বোন তুলে, এটা করা যাবে কিন্তু কিছু বলা যাবে না। অ্যাকচুয়ালি সময় রায়নার যে পিআর ওরা বুঝতে পারেনি, ওরাই ক্লিপটা ছেড়েছিল, কিন্তু এরকম ব্যাকফায়ার করবে বুঝতে পারেনি। তবে এই কথাটাও ঠিকই যে আজ থেকে কয়েক মাস পরে আবার সময় রায়না চলে আসবে মার্কেটে, বেশি সাবস্ক্রাইবার নিয়েই আসবে। এই যারা এখন এত বড় বড় সোশ্যাল মিডিয়ায় ডায়লগ দিচ্ছে আবার ওকে ফলো করবেই। যার পছন্দ সে করবে ভাই, যার পছন্দ না সে করবে না। আর ওর এগেনস্টে যে কেস হয়েছে, লিগালি যা কেস করা তাই করে দাও, কিন্তু এই কমেন্টে গিয়ে মা তুলে বোন তুলে এই ধরনের গালাগালি কেউ করে নাকি? এতটাও সিরিয়াস কিছু হয়নি, এতটাও সিরিয়াস মানে দেশের এই ওই সেই ভেঙে পড়েছে এরকম ব্যাপার না, ঠিক আছে? ও যেটা করেছে একদমই ভুল। তাই লিগালি ওর এগেনস্টে যা কেস করা দরকার তাই করো, শো বন্ধ করে দাও, ওর শো বন্ধ করে দাও, ওর কন্টেন্টই কেউ দেখবো না, ব্যাস হয়ে গেল। যে এত বাজে করে দেখবো না, হয়ে গেল। আর এরকম জিনিস তো আমাদের দেশে কি প্রথম? হিন্দি সিনেমাতেও তো এইসব দেখিয়ে এসছে, আর আজ থেকে না, কয়েক বছর আগে থেকে। এই যে মহেশ ভাটের ফিল্ম দেখো, কি দেখালো সিনেমায়, কি দেখালো বাবা মা এক ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে, ছেলেকে ওপর থেকে উঁকি মারছে। ভাই কোথায় হয়? আমাদের কালচারে কেউ অন্য সময় হয় এরকম, কেউ করে? কিন্তু এই সিনেমাতে এই ধরনের সব দেখিয়ে এসছে। আর ওই যে উল্লু অল্ড বালাজি, মানে সেই সবে তো সেই সব জিনিস দেখায়। I am sorry বাবু। इसी शो में इसी कार्यक्रम में समय रहना कहते এখন हैं অনেক মানুষ এসে যারা স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, ঠিক আছে? একটা সময় ছিল যখন ও সময় রায়না সেই লেভেলের কমেডিয়ান, ও সেই কমেডি করে বলে
নিজের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছিল। যারা সময় রায়নার সাবস্ক্রাইবার আছে, ফ্যান আছে, তাদেরও ভালো কথা বলে বলে নিজের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে। মানে আর এখন যেই দেখছে উল্টো, যেই একটুখানি সুযোগ পেয়েছে, ব্যাস উল্টো দিকে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তখন ওর দিকে স্রোত ছিল বলে ওর হয়ে বলছিল, এখন ওর उल्टो दिखे स्रोत, बस गा भासिए दीजिए। देखो एक ऐसी आई। अभी हमको समय रहना बहुत पसंद है। हाँ वो भी अच्छा है, वो पर थोड़ा सा वैसा कॉमेडी करता है, कैसी? डार्क कॉमेडी। पर हाँ मैं देखता हूँ। और वो एक वो महिर सर है, अरे सर, मम्मी कैसी? और उन्होंने तो वो वाले एपिसोड একেই বলে ভাই দোগলাপান, একেই বলে দোগলাপান। মানে কন্টেন্ট তো একই রকম দিয়েছে, ও কন্টিনিউয়াস এই ধরনের ডার্ক কমেডি, অ্যাডাল্ট জোক, এইসব ভুল ভাল ও বলেই যায়, কিন্তু কন্টিনিউ ভুল ভাল বলে। তখন ভালো ছিল, এখন খারাপ কি করে হয়? কি করে হয়? তখনও হয়, তখনও খারাপ, এখনও খারাপ, নয় তখনও ভালো, এখনও ভালো। দুটো তো যে জিনিসটা একই রকম রয়ে গেছে, সেটা এক সময় ভালো, সেটা এক সময় খারাপ, এটা তো হতে পারে না। তখন ও ভালো ছিল বলে, ওকে ভালো বলে ওর নামে কামিয়ে নিয়েছি, এখনও খারাপ হয়েছে, সবাই ওর নামে খারাপ বলছে, তাই এখন আমি ওর নামে খারাপ বলে আবার সাবস্ক্রাইবার কামিয়ে নেবো। এই হচ্ছে ভাই কেস, সবাই এই স্কিমেই রয়েছে। খেলাটা এত সহজ না, ঠিক আছে? সময় রায়নার শোজের ভিউজ দেখেছো? একদিনের ভিতর 1.5-2 কোটি ধরে নেয়, একদিনের ভিতর। আর মোটামুটি 5-6 কোটি ভিউজ ওর আছেই প্রতিটা ভিডিওতে। এত বড় বড় চ্যানেল, এত বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম, তাদের আন্ডারে না গিয়ে ও এই ভিউজ কামাচ্ছে, তো কারুর আন্ডারে নেই। আর মেন স্ট্রিম মিডিয়া এই নিয়ে একবার উঠে পড়লো, যা এই শো, ওই শো, সেই শো। এর চেয়ে খারাপ জানে এখন আর এই মুহূর্তে আর কিচ্ছু নেই। এই মুহূর্তে এর চেয়ে খারাপ কিছু, খারাপই, কিন্তু যেভাবে ওর পেছনে লেগেছে তার তো কারণ একটা থাকবেই ভাই, না হলে খালি নইলে ওর এগেনস্টে কেস হতো, ওর শো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু না, এই ওই সেই করো, ওকে এই করতে হবে, ওকে সেই করতে হবে, একবারে আদা জলকে ওর পেছনে লেগে গেছে। শোটা বন্ধ করো। এরপরে কি করবে? ওকে কোনো ওটিটির আন্ডারে নয় কোনো চ্যানেলের আন্ডারে ওকে যেতে হবে। এবার ওকে ভাঙিয়ে ওরা ভিউজ কামাবে। ভাই পয়সা যার, ক্ষমতা যার, তার আন্ডারে যেতেই হবে, কিচ্ছু করার নেই।